নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতীয় ফুটবল খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না, কেননা আইএসএল ঘিরে যে অনিশ্চয়তা সেটা কিন্তু গত 3 মাস ধরে আমরা দেখছি, এবং একটা কিন্তু আলোর রেখা দেখা যাচ্ছে। আপনারা জানেন যে সম্প্রতি এআইএফএফ একটি কমিটি তৈরি করেছে, 3 সদস্যের একটি কমিটি, যেখানে অবশ্যই আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত, যিনি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, তিনি আছেন, এবং অ্যালং উইথ গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাইটানো ফার্নান্ডেস এবং কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমরা জানতে চাইবো অনির্বাণ দাস থেকে, কেননা সম্প্রতি তারা একটা খসড়া তৈরি করেছেন, একটা ব্লু প্রিন্ট তৈরি করেছেন, কাইন্ড অফ আ প্রপোজাল, যেটা করে একটা আইএসএল করার একটা দিক খুলতে পারে বলে মনে করা হচ্ছে। তো আমরা আরো ডিটেলে বিশদে জানবো যে অনির্বাণ দাস থেকে, যে তিনি কি ভাবছেন বা এই কমিটি কি ভাবছেন। দেখুন, আমরা গতকাল একটা মিটিং করেছি এবং তার আগেও একটা মিটিং আমাদের হয়েছে। আপনি জানেন যে লাস্ট এজিএম যেটা 20 তারিখ ছিল, সেখানে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল এবং আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে 3 জনকে, প্লাস এক্স অফিসিও হিসেবে ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ রয়েছেন, গোয়া থেকে কায়েতানো ফার্নান্ডেজ রয়েছেন এবং কেরল থেকে নওয়াজ মিরান রয়েছেন। তো আমার মনে হচ্ছিল যে এই ব্যাপারটা নিয়ে সময় নষ্ট করা একদম উচিত না, এবং সেই জন্য আমরা ইমিডিয়েটলি কালকের মধ্যেই একটা প্রপোজাল রেডি করেছিলাম। সেই প্রপোজাল অলরেডি আমরা সাবমিট করেছি, যেখানে আমরা বলেছি আমাদের কিছু উদ্দেশ্য নিয়ে এই প্রপোজালটা করতে হয়েছে যাতে সবার স্বার্থ রক্ষা হয়। সেটার মধ্যে কি মূলত আমরা যেটা দেখেছি হলো, কি করে ম্যাচগুলো করা যায়, টুর্নামেন্টটা কমপ্লিট করা যাবে এই সময়ের মধ্যে, এবং কিভাবে কমপ্লিট করতে হবে যাতে এএফসির ক্রাইটেরিয়া আমরা মোটামুটি ম্যাচ করাতে পারি, আর কস্ট এফিসিয়েন্ট টুর্নামেন্ট করা। কারণ আমরা জানি এআইএফএফ লসে চলছে, ক্লাবগুলো এতদিন ধরে লস বিয়ার করছে। ক্লাবগুলো আগের বছর অবধি ব্রডকাস্টিংয়ের একটা শেয়ার পেত, যেটা এখন এই বছর আমরা বলতে পারছি না কি হবে। তো সেক্ষেত্রে যদি টুর্নামেন্টটা করতে হয়, তাহলে ফিনান্সিয়াল কনস্ট্রেন্টটা মাথায় রেখে চলতে হবে। তার ভিত্তিতে আমরা যেটা করেছি, আমরা বেঙ্গল থেকে যেটা প্রপোজ করেছি সেটা হলো 2টো গ্রুপে খেলা হবে, 2টো সেন্ট্রালাইজড ভেন্যু করে, যেখানে টিমরা এসে থেকে খেলবে। তাতে কি হবে, সময়ের অপচয়টা হবে না, যে ট্র্যাভেলিংয়ে সময় নষ্ট হয় সেটা হবে না। আমরা পরপর ম্যাচ করিয়ে যেতে পারবো উইদাউট গ্যাপ, টিম রিকভারির টাইমটা দিয়ে পরে সঙ্গে সঙ্গে ম্যাচ ফেলতে পারবো। আর 2 নম্বর কি হবে, টিমগুলোর যে ট্রাভেলিং কস্ট, প্লেনে করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে হয় খেলবার জন্য, সেই জায়গায় কিন্তু আমরা একটা কনসিডারেবল অ্যামাউন্ট সেভ করতে পারবো প্রত্যেকটা ক্লাবের। এবার 2টো স্টেটে যদি খেলা হয়, স্বাভাবিকভাবে সেন্ট্রালাইজড ভেন্যুতে খেলা হচ্ছে, সেখানে আমরা কথা বলে দেখতে পারি যে ভেন্যুর যে কস্ট সেটা কমানো যায় কিনা। কারণ 14টা ভেন্যু রেডি করার একটা আলাদা কস্ট আছে, সেখানে একটা ভেন্যু হলে কিন্তু এই 14টার ভেন্যুর কস্ট লাগছে না, একটা ভেন্যুতে হয়ে যাচ্ছে। তাহলে ম্যাচ অর্গানাইজিং কস্ট যেটা ক্লাবদের, সেটা অনেক গুণ কমে যাবে। আর একই জায়গায় থেকে খেলছে, তো বাকি খরচাগুলো অটোমেটিক কমে আসবে। তো এইভাবে আমরা ভেবেছি যাতে এএফসিটাও মিট করা যায়, ক্লাবদেরকেও ফিনান্সিয়ালি প্রোটেক্ট করা যায়, যাতে তাদের বিরাট একটা খরচা না হয় এই বছর আর এই আইএসএল খেলতে। এইভাবে আমরা এবং এই 2টো গ্রুপ থেকে ওপর দিকের টিমগুলোকে নিয়ে একটা চ্যাম্পিয়নশিপ রাউন্ড করে টুর্নামেন্টটা কমপ্লিট করা। তো এই পদ্ধতিতে বাংলা একটা প্রপোজাল তৈরি করেছে, মানে আমি একটা প্রপোজাল জমা করেছি এই কমিটির কাছে। গোয়াও একটা খুব সিমিলার প্রপোজাল রেখেছে কমিটির কাছে। তো কমিটি এখন 2টো প্রপোজালই জাজ করছে, প্রোজ অ্যান্ড কনস দেখছে। গোয়ার প্রপোজালটা খুব সিমিলার, ওরাও 2টো গ্রুপে খেলা করার কথা বলেছে। হয়তো ম্যাচের সংখ্যা কিছু এদিক ওদিক হবে, ওরা হয়তো কিছু, আমি যতদূর জানি ওরা কিছু কম ম্যাচ বলেছে। ওদের প্রপোজাল কালকেই রাতে পেয়েছি, তো ওটা দেখতে হবে আমাকে। ওদের কিছু ম্যাচ কম আছে, আমরা একটু ম্যাচ বেশি রেখেছি, এবং আমরা যে প্রপোজালটা দিয়েছি তাতে অনেকগুলো অপশনাল রাউন্ডস আছে। যে এফসি যদি সুপার 6 আর ডুরান্ডের ম্যাচ অ্যাকসেপ্ট করে, তাহলে আমরা একটা অপশনাল রাউন্ড অফ করে দিতে পারি, করে আমরা এএফসি ক্রাইটেরিয়া ম্যাচ করাতে পারছি চ্যাম্পিয়ন টিমের। যদি এএফসি না অ্যাকসেপ্ট করে, তাহলে এই অপশনাল রাউন্ডগুলো করলে পরে এএফসির ক্রাইটেরিয়ার কাছাকাছি আমরা পৌঁছে যাব। এইভাবে একটা প্রপোজাল আমরা তৈরি করেছি, এবং সেই প্রপোজাল এখন দেয়া হয়েছে। এবার কমিটি ডিসাইড করবে কোন প্রপোজালের কি কি
প্রোজ আছে এবং সেগুলোকে অ্যাডাপ্ট করে মার্চ করে হয়তো একটা ফাইনাল প্রপোজাল রেডি হবে ক্লাবদের জন্য। এবং আমরা খুব শীঘ্রই, আজকে একটা রাতে মিটিং আছে আমাদের, সেই মিটিংয়ে ডিসাইড করে নিয়ে আমরা হয়তো খুব শিগগিরই ক্লাবদের সাথে বসবো, তাদেরকে এই প্রপোজালটা সম্বন্ধে আলোচনা করব। এবং যেটা সব থেকে বড় ব্যাপার, ক্লাবরা যেটা চাইছে যে লং টার্ম স্টেবিলিটি, সেরকম একটা মডেল কি করে করা যেতে পারে সেটা নিয়েও আমরা ক্লাবদের সাথে আলোচনা করব। দেখুন, এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট হলো আইএসএলটা হওয়া। কারণ আইএসএল যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই প্রপার্টিটা আবার নতুন করে কারোর কাছে নিয়ে গিয়ে কমার্শিয়াল পার্টনার বলুন বা স্পন্সর বলুন, কোনোটাই কিছু সম্ভব হবে না। তাই কন্টিনিউটিটা থাকা খুব ইম্পর্টেন্ট। এবং আমি যেটা ফিল করেছি যে ক্লাব বাদ দিয়ে ফুটবল হতে পারে না। কারণ মেজর এমপ্লয়ার ক্লাব, প্লেয়ারগুলোকে এমপ্লয় করে ক্লাব, সাপোর্টিং স্টাফ এমপ্লয়মেন্ট পায় ক্লাব থেকে। তাহলে ক্লাব বাদ দিয়ে ফুটবল হতে পারে না। আবার এআইএফএফকে বাদ দিয়েও কিন্তু ফুটবল করা সম্ভব না। উই আর অল পার্ট অফ আ ইকোসিস্টেম। তো এখানে প্রত্যেকের রোল আছে এবং প্রত্যেকের ভালো থাকা, সুস্থ থাকাটা বাঞ্ছনীয়। কারণ রেগুলেটরি বডি যদি উইক হয়ে যায় সেক্ষেত্রে তারা কোনো রেগুলেশনই রাখতে পারবে না, তাদের কোনো কন্ট্রোলই থাকবে না টুর্নামেন্টে। এবং টুর্নামেন্টে কিছু প্রবলেম হলে সেটা কিন্তু এআইএফএফ তখন আর সলভ করতে পারবে না যদি এআইএফএফ উইক হয়ে যায়। তাই এই সব কটার ব্যালেন্স দরকার। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো আইএসএলটাকে বাঁচিয়ে রাখা। সেটা নষ্ট হয়ে গেলে কিন্তু ফুটবলারদের ক্ষতি হবে, ক্লাবদের ক্ষতি হবে, সমগ্র ইন্ডিয়ান ফুটবলের ক্ষতি হবে। সেটা মাথায় রেখে একটা মডেল তৈরি করা, ইমিডিয়েট খেলাটা করার জন্যে। আর 2 নম্বর হলো একটা লং টার্ম সলিউশন খোঁজা। আমাদের, আমি যেটা বারবার মিটিংয়ে বলেছি যে আমাদের ক্লাবদের সাথে আলোচনা করতে হবে, ওরা কি চাইছে সেটা বুঝতে হবে এবং সেটা বুঝে নিয়ে সেইভাবে আমাদের একটা মডেল তৈরি করতে হবে যেখানে সবাই বেনিফিটেড হবে। অরিমান্দা, টেন্টেটিভলি আপনাদের প্রপোজালে অর্থাৎ কবে থেকে লিগটা শুরু হবে বা কত দিনের মধ্যে শেষ করতে চান? দেখুন, এটা তো আমাদের ক্লাবদের সাথে আলোচনার পরেই বলতে পারবো যে কবে থেকে শুরু হবে, কিন্তু আমরা টার্গেট নিয়ে চলছি আর্লিয়েস্ট পসিবল, মানে জানুয়ারির শেষের দিকে যদি আমরা শুরু করে দিতে পারি তাহলে পরেই কিন্তু আমার মনে হয় সুস্থভাবে লিগটা করা সম্ভব, সাফিসিয়েন্ট মানে নাম্বার। আপনার প্রপোজালে কত দিনের মধ্যে লিগটা শেষ হবে? আমার কত প্রপোজালে মাস ধরে চলবে? মে মাসে গিয়ে শেষ হবে। মে মাসে গিয়ে। কারণ দেখুন, 31 মের পরে খেলা হতে পারে না, সিজন শেষ হয়ে যায়। তাই মের মধ্যে যদি আমরা লিগটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি তাহলে সব দিক রক্ষা করা যাবে। যেটা সব থেকে যেটা আলোচ্য বিষয় বা যেটা সব থেকে মেন কনসার্ন সেটা হলো যে রেভিনিউ মডেল। আপনাদের প্রপোজালে রেভিনিউ মডেলটা কি হবে? রেভিনিউ মডেল বলতে বলছেন টাকা। দেখুন, টুর্নামেন্টের ম্যাচ অর্গানাইজেশন সেটা ক্লাব বিয়ার করে। আমাদের তো এতদিন তাই করে এসছে। এতদিন তাই করে এসেছে, এখনো তাই হবে। ইনফ্যাক্ট সেন্ট্রালাইজড ভেন্যু হলে পরে কস্টিংটা আমি যেটা বললাম যে 1/14 হয়ে যাবে, তখন 14খানা ভেন্যুর কস্টটা একটা ভেন্যুতে চলে আসবে। তাহলে এই কস্টটা অনেক কমে গেল, ট্রাভেলিং কস্ট কমে গেল যেগুলো ক্লাবরা দিচ্ছে। এআইএফএফ এর তরফ থেকে যেটা দিতে হয় সেটা হলো মূলত রেফারিজ, অফিসিয়ালস, এগুলো ম্যাচ অর্গানাইজেশন দেখার জন্য এআইএফএফ এর অফিসিয়ালস থাকে। আমার মনে হয় সেই কস্টটাও আমরা ভীষণভাবে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এবং হয়তো ক্লাবদের আমরা বলবো যে পার্টিসিপেশনের একটা ফি থাকা উচিত। কারণ যতদিন রিলায়েন্স করেছে সেখানেও তারা একটা বড় পার্টিসিপেশন ফি বা ফ্র্যাঞ্চাইজি ফি দিত। সেখানে আমরা যদি একটা ছোট পার্টিসিপেশন ফি চাই, আমার মনে হয় না ক্লাবদের আপত্তি থাকা উচিত, যারা আইএসএলটা খেলতে চায় জেনুইনলি এবং যারা আইএসএলটা থাকুক চায়, তাদের কারোরই আপত্তি থাকা উচিত নয় একটা ছোট পার্টিসিপেশন ফি দিতে। তাহলে কিন্তু সুস্থভাবে টুর্নামেন্টটা অর্গানাইজ করা সম্ভব। ধরুন আপনি 14টা ক্লাবের কথা বলছেন, তা যদি আমরা ধরে নিলাম এরকম কি কিছু দেখতে প্রপোজালে থাকছে ছিল আপনার, যে একটা ইস্ট জোনের একটা জোন ভাগ করে, একটা ইস্ট জোন একটা ওয়েস্ট জোন করে? হ্যাঁ, মানে যেই ক্লাবরা যেদিকে কাছে হবে সেইভাবেই করে ভাবা। তো আমরা যে দুটো ভেবেছি ভেন্যু, সেন্ট্রালাইজড ভেন্যু, সেটা ইস্ট জোন ওয়েস্ট জোন টাইপ অফই ভেবেছি। যে আমাদের এদিককার যারা ক্লাব আছে তারা একটা ভেন্যুতে খেললো, আর ইন্ডিয়ার ওই পারে যে ক্লাবগুলো আছে তারা আরেকটা ভেন্যুতে খেললো। মানে যেমন ধরুন, আমি যদি ইস্ট জোনের কথাই বলুন। কলকাতার কথা বলি তাহলে ইস্ট বেঙ্গল আছে, মোহনবাগান আছে, মোহামেডান আছে, এরা কলকাতা বেস্ট ক্লাব। এরপর আমি যদি পার্শ্ববর্তী রাজ্যে যাই, উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে,
ইন্টার কাশি আছে, হুম, ঝাড়খণ্ড বলতে জামশেদপুর বলছি, হুম। উড়িষ্যা এফসি, জামশেদপুর, ইন্টার কাশি, নর্থ ইস্ট। নর্থ ইস্ট, ওরা এই পার্টটায় খেলতে পারে। হুম। আবার উল্টো খেলাগুলো দিকে কিরকম ভিত্তিতে, যদি ধরুন 7টা দল নিয়ে একটা আপনি ইস্ট জোনে যে ম্যাচগুলো অর্গানাইজ করবেন, এখানে কিরকম, এখানেও কি ওই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এরকম ম্যাচের কি ব্যবস্থা ডাবল থাকবে? লেগ টুর্নামেন্ট মানে হবে, কিরকম একটু যদি বিশদে বলেন। ডাবল লেগ টুর্নামেন্ট, প্রত্যেকটা টিম দুটো করে ম্যাচ খেললো তাহলে, এবং সেক্ষেত্রে একটা ম্যাচের কস্ট হয়তো একটা টিম বিয়ার করলো, হুম। অন্য ম্যাচের কস্ট অন্য টিম বিয়ার করলো, সেইভাবে আমরা টুর্নামেন্টটা সাজাতে পারি। এগুলো কোনোটাই কিন্তু এখনো আমরা ফাইনাল ডিসিশনে পৌঁছাইনি। দিস হ্যাজ বিন আওয়ার প্রপোজাল টু দ্য কমিটি, রাইট। মাই প্রপোজাল টু দ্য কমিটি, রাদার টু বি ভেরি আইএফএ স্পেসিফিক। প্রপোজাল টু দ্য কমিটি। আইএফএ নয়, যেহেতু মেম্বার হিসেবে আমি আছি, আপনি বলতে পারেন এটা আমার প্রপোজাল, আমার যেটা মনে হয়েছে আইএফএর অন্যান্যদের সাথে আলোচনা করে যারা আমরা কাজ করি, এবং আমার এখানকার যারা ক্লাবরা রয়েছে মানে ইস্টার্ন জোনে, তাদের কিছু ক্লাবের সাথে আমার যোগাযোগ হয়েছিল, কথা হচ্ছে, সেই হিসেবে আমি এই প্রপোজালটা দিয়েছি। আপনি কি মোহনবাগান বা ইস্টবেঙ্গলের মতন বড় দলগুলোর সঙ্গে কি কথা বলেছেন বিফোর মেকিং দ্য প্রপোজাল? আমি কিছু ক্লাবের সাথে কথা বলেছি, বেশ কিছু ক্লাব যারা ইস্টার্ন জোনের ক্লাব যাদের সাথে আমার পরিচয় আছে তাদের সাথে কথা বলেছি। আমি নাম করছি না কার সাথে কথা বলেছি কার সাথে কথা বলিনি, কিন্তু বেশ কিছু ক্লাবের সাথে আমি কথা বলেছি, এবং আমার মনে হয়েছে যে তারা কিন্তু খেলতে ইন্টারেস্টেড। তাদের একটা কনসার্ন হলো যে সারা বছর ধরে তারা টিম করে বসে আছে, লিগটা হচ্ছে না, তাদের খরচা হচ্ছে। দুই, স্পন্সরশিপ ডিলস, তাদের অনেকেরই অনেক স্পন্সরশিপ নষ্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে খেলা হলে তাদের কাছে কস্টটা একটা ফ্যাক্টর ছিল, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের একটা ফ্যাক্টর ছিল হলো যে আইএসএল স্ট্যান্ডার্ড মেনটেন করে যেন টুর্নামেন্টটা হয়। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয়েছে যে এইভাবে করলে জিনিসটা হতে পারে। হুম। আরেকটা সবথেকে বড় মানে অভিযোগ বলবো না, মানে যেটা একটা সমস্যা দেখা গিয়েছিল যে আইএফএর ক্ষেত্রে আমি বলছি, যেহেতু আপনি আইএফএর সেক্রেটারি, যে মাঠ পাওয়াটা মাঠ পাওয়াটা একটা বিগেস্ট চ্যালেঞ্জ কিন্তু, কারণ আমরা দেখেছি যে কলকাতা লিগের ম্যাচও কিন্তু আপনি জেলা স্তরে আপনি নিয়ে যেতে হয়েছিল, মানে সেটা এইটা কতটা চ্যালেঞ্জিং হবে, বা রাজ্য সরকারের তরফ থেকে কি সেই সাপোর্টটা পাবেন টু সো অ্যাজ টু, আপনি দুটো ভেন্যুর কথা বলছেন, একটা একটা জোনে যদি ধরুন ম্যাচটা করেন, তো একটা ধরলাম যুবভারতী ক্রীড়াঙ্গন, আর একটা ধরলাম যদি এক্সাম্পল ধরি বারাসাত, মানে সেই ম্যাচটা কি ওই পিরিয়ডের জন্য পাওয়া যাবে? দেখুন, আমার এখানে আমার মনে হয় আইএসএল এর কথা ভাবলে অনেকগুলো ভেন্যু আছে। আমরা কিশোর ভারতীতে আইএসএল করতে পারি, আমরা যুব ভারতীতে আইএসএল করতে পারি, যদি বারাসাত রেডি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বারাসাতেও আইএসএল করতে পারি, এছাড়া কল্যাণী আছে সেখানে আইএসএল করতে পারি। এই সব কটা কিন্তু ভালো স্ট্যান্ডার্ড মার্ক। ধরুন আজকে যদি নর্থ ইস্ট ভার্সেস ঝাড়খণ্ড হয়, সেখানে কিন্তু আমার যুব ভারতী না হলেও হতে পারে, কারণ দর্শক অত আসবে না। এদের যারা হার্ডকোর সাপোর্টার, হোম ম্যাচে যেরকমভাবে দর্শকরা মাঠে আসে, সেই দর্শকটা তো এখানে হলে তারা পাবে না। কিন্তু আবার এখানকার যারা লোকাল টিম আছে তাদের সাথে খেললে এরা একটা ভালো দর্শক পাবে। তো প্র্যাকটিসের জায়গা, প্র্যাকটিস গ্রাউন্ড বা ভেন্যুর অসুবিধা বাংলায় নেই, এবং বাংলার মানুষ ফুটবল পাগল। সেখানে আমরা দেখেছি যে সরকারও সব সময় বিভিন্নভাবে আমাদেরকে সাপোর্ট করে এসেছে যে যাতে ফুটবলটা সুস্থ সুন্দরভাবে হতে পারে। তো আমার দৃঢ় বিশ্বাস যে যদি এরকম একটা কিছু প্রপোজাল নিয়ে আমরা সরকারের কাছে যাই, কিছুটা হলেও সরকার আমাদের সাপোর্ট নিশ্চয়ই করবে। তো এই পুরো বিষয়টা অনির্বাণদা, যেহেতু সেক্রেটারি, এআইএফ সেক্রেটারি সত্যনারায়ণ, তিনি বলেছেন যে 2 তারিখের মধ্যে বোধহয় আপনাদের এই পুরো ফাইনাল খসড়াটা নিয়ে আলোচনা হবে। তো কোনো টেন্টেটিভ ডেট আছে যে কবে নাগাদ এটা নিয়ে ডিসিশন হবে? আজকে রাতেই আমরা মিটিংয়ে বসছি, তো হয়তো তার মধ্যে আমরা একটা ফাইনাল কিছু ডিসাইড করতে পারবো বসলে, আলোচনায় বসলে, এবং সেটা হয়ে গেলে মানে আমার সেই মিটিংয়ে কারা কারা থাকবে? কমিটি মেম্বার্সরা মানে থাকবে, ওই তিনজনেই থাকবে? 3জন প্লাস আমাদের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ, ওকে। মিস্টার সত্যনারায়ণ। তো আমরা আলোচনা করে যদি ফাইনালাইজ করে ফেলতে পারি আজকে, তাহলে আমরা হয়তো ইমিডিয়েট ক্লাবদের সাথে বসবো। মানে ওয়ান্স ইট ইজ ফাইনালাইজ, তারপরে আপনার ওই প্রপোজালটাকে নিয়ে ক্লাবের সঙ্গে বসবেন। আচ্ছা। তো আপনি কি মনে করছেন, আপনার এই মডেলটাকে কতটা ভাইবেল বলে মনে হচ্ছে? দেখুন, এই মুহূর্তে আমার চোখে এই মডেলটা ছাড়া আর বিরাট কিছু সলিউশন দেখতে পাচ্ছি না। হয়তো এই মডেলটার কিছু এদিক ওদিক অ্যাডাপ্টেশন হতে পারে, কিন্তু
whatever happens, it has to be very close to this model. তো আপনারা শুনলেন যে আইএফএ সচিব অনির্বাণ দত্ত একটি প্রপোজাল তিনি তৈরি করেছেন এবং যেটি কিন্তু ইতিমধ্যেই তিনি কিন্তু এআইএফএফ এর জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণকে তিনি জমা দিয়েছেন এবং আরও একটা বৈঠক আজকে হওয়ার কথা এবং তারপরে আরও আমরা ক্ল্যারিটি পাবো যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রপোজাল বা কি মডেলে হতে পারে এবং তারপরেই সেই প্রপোজালটা কিন্তু ক্লাবদের নিয়ে আলোচনা হবে বিফোর ইট ইজ ফাইনালি ডিসাইডেড। আশা করব যে এটা থেকে একটা আলোর দিশা আমরা দেখতে পাবো এবং আইএসএলটা যেন অবিলম্বে শুরু হতে পারে, যেটা অনির্বাণদার বক্তব্য যে অ্যাটলিস্ট যদি জানুয়ারির শেষের দিকেও যদি না হয়, যাতে ফেব্রুয়ারির শুরুতে যাতে আইএসএলটা শুরু হয়। তা আমরা সবাই আশায় আছি যে ভারতীয় ফুটবল যারা ভালোবাসে, তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। যাবতীয় খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।